তিনটা চিহ্ন দেখলে বুঝবেন যে আপনার ভাগ্য খারাপ। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ্য খারাপ হতে পারে বা দুর্ভাগ্যের লক্ষণ হতে পারে এরকম তিনটা জিনিসের কথা বলেছেন। যেই তিনটা জিনিস থাকলে সাধারণত আল্লাহর কাছে সে যেন বেশি বেশি করে ভাগ্য পরিবর্তনের জন্য চায়, আল্লাহর কাছে যেন বেশি বেশি করে সে বলে। এই জন্য তিনটা লক্ষণের কথা আছে, যেটা দেখলে বা যেইটা কারোর মাঝে থাকলে সাধারণত বোঝা যায় যে এই লোকটার কপালটা একটু খারাপ আছে, তার একটু আল্লাহর কাছে বেশি চাওয়া উচিত, বেশি বেশি আমল বাড়িয়ে দেওয়া উচিত। এই তিনটা লক্ষণ, এর মধ্যে এক নম্বর হচ্ছে অসৎ স্ত্রী। কারো যদি অসৎ স্ত্রী কপালে জুটে যায়, অসৎ নারী যদি কারোর কপালে জুটে যায়, তার মতো দুর্ভাগা আর দুনিয়াতে কেউ নাই। এই জন্য স্ত্রী নির্বাচনের আগে দিনটাকে বেশি বেশি খেয়াল করা, প্রাধান্য দেওয়া, যে সে সৎ কিনা, সে যেন অসৎ না হয়ে যায়। আমরা এরকম শুনেছি, দেখেছি, আমাদের কাছে এরকম আসে, আমাদের কাছে রিপোর্ট আসে যে কারো ভাগ্যে যদি একবার অসৎ নারী পড়ে যায় তার গোটা লাইফটা নষ্ট হয়ে যায়। এই জন্যে অসৎ নারী থেকে বাঁচতে হবে, এবং এটার জন্য আপনাকে দিনকে প্রাধান্য দিয়ে আপনি যখন বিয়ে করতে যাবেন আপনি তেমন নারী নির্বাচন করবেন। কিন্তু এখনের বাস্তবতা হচ্ছে আমাদের ছেলেরা, আমাদের বর্তমান জেনারেশনের যারা আছে, তারা তাদের ওয়াইফ হিসাবে চায় যে কোনো সে হবে, দেখতে হবে, তার আচরণ হবে, স্মার্টনেস হবে বলিউডের কোনো নায়িকাদের মতো, কিন্তু তার চরিত্র হবে রাবিয়া বসিরের মতো। এটা তো আসলে আননেসেসারি কথা, এটা তো আসলে সম্ভব না। তো আমাকেই তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে, এগুলো খেয়াল করে আপনাকে বিয়ে করতে হবে। হাদিসে যে চারটা জিনিসের বিষয় বলা হয়েছে, যে বংশ দেখা, সুন্দর দেখা, সম্পদ দেখা, এরপরে দিন দেখা, অনেকেই এই হাদিসের একটা ভুল ব্যাখ্যা করে। অনেকে বলে যে নবীজি বলেছেন চারটা জিনিস দেখে বিয়ে করবে, এর মধ্যে একটা তুমি তার সৌন্দর্য দেখো, বংশ দেখো, সম্পদ দেখো এবং দিন দেখো। কিন্তু হাদিসটা আসলে এমন না, এটা একটা ভুল ব্যাখ্যা। এই হাদিসে বলা হয়েছে, নবীজি বলেছেন সাধারণত চারটা জিনিস দেখে মানুষ মানুষকে বিয়ে করে। নবীজি চারটা জিনিস দেখে বিয়ে করতে বলেন নাই, বলেছেন সাধারণত এই চারটা জিনিস দেখা হয়। এই চারটার মধ্যে শেষে নবী দিন বলে বলেছেন ফাজফার বিজাতির দিন, তোমরা দিনটাকে প্রাধান্য দিও। সমাজে যে চারটা জিনিস দেখে মানুষ মানুষকে বিয়ে করে, তোমরা এটার মধ্যে দিনটাকে বেশি প্রাধান্য দিবে, তাহলে সুখে থাকতে পারবে, তাহলে অসৎ নারীর খপ্পরে পড়বে না। একবার যদি আপনার বাসায়, আপনার লাইফে কোনো অসৎ নারী চলে আসে, দেখবেন আপনার লাইফটা কেমনে ধ্বংস হয়, নষ্ট হয়। যার দিকে তাকালে আপনার প্রশান্তি লাভ হওয়ার কথা ছিল, তার দিকে তাকালে আপনার অশান্তি বাড়বে। অনেকেই এমন আছে আমাদের কাছে এসে বলে, হুজুর সারাদিন কাজকর্ম করার পরে বাসায় ঢুকতে মনে চায় না, সারাদিন কাজ করেও সে রাস্তায় রাস্তায় চায়ের দোকানে, টঙের দোকানে ঘুরে ঘুরে বেড়ায় যে আরো রাত বেশি হলে যাব, কারণ বাসায় ঢুকলেই অশান্তি শুরু হয়ে যায়। মানসিক অশান্তি দুনিয়ার সব থেকে কঠিনতম অশান্তি। এজন্য যদি